যারা আমার চ্যানেলে নতুন তারা কোন চ্যাপ্টার থেকে স্টার্ট করবে? আমাদের টিমের যদি মনে হয় যে সেই অঙ্কটা করানো উচিত, সেই অঙ্কের জন্য ভিডিও আসবে, ওইটা করিয়ে দিলে আমার মনে হয় না যে এসএনদের কোনো প্রবলেম তারা আটকাবে। 2 দিন লাইভ ক্লাস 3 দিন লেকচার, তার মধ্যে একটা দিন আমি রাখতে গিয়েছি যেই দিন আমি তোদের সাথে কথাবার্তা বলি। দেখ, আজকে কোনো ফ্যান্সি ভিডিও না, আজকে কোনো মোটিভেশন না, আজকে কোনো লেকচার না যেটা আমি কোনো চ্যাপ্টারের ওপরে দিচ্ছি। আজকে টিপিক্যালভাবে আমি বলার চেষ্টা করছি যে এতদিন ধরে যে ক্লাসগুলো করানো হলো বা এত যে চ্যাপ্টারগুলো করানো হলো, সেই চ্যাপ্টারগুলো যারা আমার চ্যানেলে নতুন তারা কোন চ্যাপ্টার থেকে স্টার্ট করবে। বিকজ এরকম অনেক কমেন্ট আমি পাচ্ছি, দরকার পড়লে বা আমার যদি ক্ষমতা থাকে আমি সেই কমেন্টগুলো এখানে দেখিয়ে দেবো। যদি আমি পুরোপুরি বলতে পারছি না যে সেই কমেন্টগুলো আমি দেখাতে পারবো কিনা, বিকজ খুঁজতে হবে, খুব শর্ট টাইমে আমি ভিডিও শ্যুট করছি। তো অনেকে বলছে যে কোথা দিয়ে শুরু করবে বুঝতে পারছি না, প্রচুর ক্লাস তো দিচ্ছেন, মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, তো কোথা দিয়ে শুরু করবো? একদম সিম্পল জিনিস। তো একটা কথা বলতে চাই, যারা একদম নতুন আমার চ্যানেলে, সবার আগে তোরা সেট থিওরি থেকে শুরু কর। বারবার করে বলছি, সেট থিওরিটা মাস্ট। সেট থিওরির ছোটো ছোটো লেকচার আছে, সেই ছোটো ছোটো লেকচারগুলো তোরা দেখে নে। আই থিঙ্ক 10টা লেকচার আছে, সেই 10টা লেকচার তোরা অবশ্যই দেখে নিবি। তাহলে সবার আগে তো সেট থিওরি। সেট থিওরি দেখার পরে ডাইরেক্ট চলে যাবি ট্রিগোনোমেট্রিতে। ট্রিগোনোমেট্রির ফার্স্ট চ্যাপ্টার দেখে নে, অ্যাজ ওয়েল অ্যাজ সেকেন্ড চ্যাপ্টার দেখে নে। পুরোপুরি কিন্তু আমার প্লেলিস্টে ট্রিগোনোমেট্রিগুলো ফোল্ডার করে রাখা আছে, পুরো প্লেলিস্ট করে রাখা আছে। তাহলে ট্রিগোনোমেট্রির ফার্স্ট চ্যাপ্টার করে নে, ট্রিগোনোমেট্রির সেকেন্ড চ্যাপ্টার করে নে। ট্রিগোনোমেট্রির ফার্স্ট আর সেকেন্ড চ্যাপ্টার করার পরে ডাইরেক্ট চলে যাও কমপ্লেক্স নাম্বারে। কমপ্লেক্স নাম্বার আমি পুরো করিয়ে দিয়েছি, আরও একটা ক্লাস আমি কমপ্লেক্স নাম্বারে দেবো, সেখানে কমপ্লেক্স নাম্বারের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন ওইটা করিয়ে দিলে আমার মনে হয় না যে এসএনদের কোনো প্রবলেম তারা আটকাবে। তো কমপ্লেক্স নাম্বারটা দেখা শুরু করবে। কমপ্লেক্স নাম্বার দেখার পরে ডাইরেক্ট চলে যাওয়া হচ্ছে ট্রিগোনোমেট্রির 3 নম্বর চ্যাপ্টারে, মানে যে আমি 3 নম্বর চ্যাপ্টারটা পড়িয়েছি বা আমি এখনো পড়াচ্ছি, সেই চ্যাপ্টারে চলে যায়। দেন যদি সময় থাকে তাহলে পারমুটেশন কম্বিনেশনে যে আমরা বেসিক লেকচারগুলো দিয়েছি, 6টা লেকচার আই থিঙ্ক দিয়েছি আমি, যেগুলো পুরো বেসিক পারমুটেশন কম্বিনেশনের বেসিকটা কভার করছে। এখনো পর্যন্ত কিন্তু এসএনদের প্রবলেম আমি ধরিনি পারমুটেশন কম্বিনেশনের জন্য। জাস্ট আমি বেসিক, মানে পারমুটেশন কাকে বলে, কম্বিনেশন কাকে বলে, এই যেটা বিশাল ধোঁয়াশা পারমুটেশন কম্বিনেশন নিয়ে, সেটা পুরোপুরি অ্যাড্রেস করেছি। তাহলে এইভাবে পরপর সিনক্রোনাইজ ওয়েতে কিন্তু তোরা লেকচারগুলোকে দেখ যারা নতুন আমার চ্যানেলে। এবার আমি আরেকটা জিনিস বলছি, বারবার করে বলছি, এই অফারটা কিন্তু সবার জন্য। তোরা কমেন্ট সেকশনে, যে কোনো কমেন্ট সেকশনে বা আমি যে পোস্ট করব, আমি এটা ভাবছি এটা পোস্ট করব, সেই পোস্টের কমেন্ট সেকশনে ফাটিয়ে জানা, বা যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে ফাটিয়ে জানা যে তোদের এসএনদে থেকে সেই পার্টিকুলার চ্যাপ্টারে কোন অঙ্ক আটকাচ্ছে। এবার থেকে আমি 7টাও বলতে পারতাম, 7টার বইয়ের অঙ্কগুলো অনেকে আটকাতে পারে, বাট আপাতত আমি একটা দেখ, আমি তোরা খুব ভালো করে জানি যে আমি যেটুকুনি পারি আমি সেটুকুনি নিয়ে কাজ করার চেষ্টা করি। আমি অত কোশ্চেনের এখন ভিডিও বানাতে পারবো না। তুই 7টা দে, তুই এসএনদে দে, তুই পৃথিবীর যে কোনো বই দে ভাই, তুই আমি করে দেবো অঙ্ক। বাট ব্যাপারটা হচ্ছে যে একসাথে এতগুলো বইয়ের প্রবলেম ডিফিকাল্ট হয়ে যাবে, বিকজ প্রচুর লোক 7টা করে, তো আবার প্রচুর লোক এসএনদেও করে, আমি নিজে এসএনদে করেছি। তো এসএনদের আমি যে চ্যাপ্টারগুলো করিয়ে দিয়েছি, সেই চ্যাপ্টারে হয়তো এমন কোনো অঙ্ক আছে যেই টাইপের অঙ্ক আমি করাইনি লেকচারে, সেই অঙ্কটা আমাকে দে। আমাদের টিমের যদি মনে হয় যে সেই অঙ্কটা করানো উচিত, সেই অঙ্কের জন্য ভিডিও আসবে, এবং শুধুমাত্র সেই অঙ্কের জন্য না, অনেক অঙ্কের, মানে সাপোজ কেউ সেট থিওরি ডাউট কোশ্চেন আমাকে দিল, ঠিক আছে, কমেন্ট সেকশনে জানালো, ডিফারেন্ট কমেন্ট সেকশনে জানালো, আমরা থরলি কমেন্ট সেকশন চেক করি, সো আমরা দেখে নেব। তো কমেন্ট সেকশনে সেট থিওরি যতগুলো কোশ্চেন আছে, আমার যদি মনে হয় যে যেই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, সেই কোশ্চেনগুলো আমি করিয়ে দেবো, আলাদা করে স্পেশাল ভিডিও বানিয়ে করিয়ে দেবো। কারো যদি মনে হয় যে কমপ্লেক্স নাম্বারের কিছু কোশ্চেন আটকাচ্ছে, সেই টাইপের কোশ্চেন হয়তো আমি করাইনি লেকচারসে, সেই কোশ্চেনগুলো আমাকে দাও, আমাদের টিম দেখবে, বাঁচবে, এবং সেই কোশ্চেনগুলোর জন্য ভিডিও লেকচার্স তোমাদের কাছে চলে আসবে, অ্যাজ ওয়েল অ্যাজ ট্রিগোনোমেট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ পারমুটেশন কম্বিনেশন। যদিও পারমুটেশন কম্বিনেশন তোরা দিস না এখন এই মুহূর্তে, বিকজ আমি চ্যাপ্টারটাই এসএনদে থেকে ধরিনি, আমি জাস্ট বেসিকটা করিয়েছি। ট্রিগোনোমেট্রি যা যা হয়ে গেছে তার উপরে, যেইগুলো করিয়েছি তার উপরেই কিন্তু দেবে, বারবার করে বলছি। লিমিট কন্টিনিউটির কোশ্চেন দেবে না, বিকজ ওটা আমি করাইনি এখনো। ডেরিভেটিভের কোশ্চেন দেবে না, বিকজ ওটা আমি করাইনি এখনো। যেই যে চ্যাপ্টারগুলো আমি করিয়েছি, সবার আগে আমার চ্যাপ্টারগুলো ভালো করে দেখো। এই পার্টিকুলার ভিডিও দেখার পরে থরলি প্লেলিস্টে যা, গিয়ে ভালো করে দেখ যে আমি কী কী অঙ্ক করিয়েছি। যারা আমার রেগুলার মানে স্টুডেন্ট আর কি, যারা রেগুলার লাইভ ক্লাস করিস বা যারা রেগুলার আমার ভিডিও লেকচার্স ফলো করিস, তারা খুব ভালো করে জানিস যে তোদের কোন কোন অঙ্ক আটকেছে। সেই অঙ্কগুলো আমাকে বল, কমেন্ট সেকশনে জানা, আমার পোস্টে বল, যেখানে পারবি বল না কেন, সেই অঙ্কের সলিউশন কিন্তু আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো ভিডিওর মাধ্যমে।
তো এটুকুনি আমার আজকে বলার ছিল, সবাই ফাটিয়ে অঙ্ক কর। একটা দিন আমি এরকম রাখতে চাইছি, 5 দিন আমার লেকচার আসছে এখানে, 2 দিন লাইভ ক্লাস 3 দিন লেকচার, তার মধ্যে একটা দিন আমি রাখতে চাইছি যেই দিন আমি তোদের সাথে কথাবার্তা বলবো, ঠিক আছে, যে তোদের কি প্রবলেম হচ্ছে, তোদের পার্টিকুলার কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে, বা এই 11-এ আমার সাথে জার্নিতে, বা তোদের নিজের বাড়ির টিচারের সাথে জার্নি, বা যে কোনো জার্নি, এই যে পুরো 11টা এগোচ্ছে, সেই 11-এ কি কি সমস্যা হচ্ছে, আমার চ্যানেলের মাধ্যমে বা আমার মাধ্যমে তোদেরকে কি লাভ হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে একটু কথাবার্তা বলবো। লাইভে কথাবার্তা বলবো, বিকজ লাইভে প্রচুর কোশ্চেন আছে, প্রচুর লোকে প্রচুর কথাবার্তা বলে, আলটিমেটলি কোনো কথাবার্তা বলা হয় না। তো এইভাবেই আমি ভিডিওর মাধ্যমে কথাবার্তা বলবো, তোদের জন্য প্রবলেমের সলিউশনগুলো নিয়ে আসবো। আমি যা প্রবলেম দেখলাম সেই প্রবলেমের সলিউশন দেওয়ার চেষ্টা করলাম আমার যতটা সম্ভব তার মাধ্যমে। তুই একটা দিন, আমি না, সেটা যে কোনো দিন হতে পারে, সেটা সোমবার দিন হতে পারে, সেটা বুধবার দিন হতে পারে, সেটা শুক্রবার দিন হতে পারে, শনিবার দিন হতে পারে। তো এই 3 দিনের রেকর্ডিং ভিডিও আসে, 3 দিনের মধ্যে যে কোনো একটা দিন আমি তোদের সাথে কথাবার্তা বলবো, সারপ্রাইজ এটা তোদের জন্য। অথবা দেখি যে আমি কোনো পার্টিকুলার টাইম বা ডেট রাখতে পারি কিনা, হয়তো সোমবার দিনটাই সেই ডেটটা, দেখছি আমি সেটা কি করা যায়। তো একটা দিন আমি বলছি, 4টে দিন লেকচার আসবে, 2 দিন লাইভ ক্লাস, 2 দিন রেকর্ডিং, আমি একটা দিন তোর সাথে কথা বলাটা জরুরি একটু মাঝে মাঝে। তো এই কমেন্ট সেকশনে জানা তোদের প্রবলেমগুলো, জানা তোদের কোন অঙ্ক আটকেছে সেটা একবার জানা, এবং সেই অঙ্কই বলবি যেই টাইপের অঙ্ক আমি করাইনি। যদি আমার টিম বাঁচবে, আমি তো আগেই বলে দিলাম, আমার টিম পুরোপুরি বেছে নেবে যে কোন কোন অঙ্কগুলো করিয়েছি আমি, কোন কোন অঙ্কগুলো আমি করাইনি। যেই টাইপের অঙ্কগুলো করাইনি সেইগুলোই কিন্তু আমি ভিডিওস বানাবো, ঠিক আছে? কেউ আবার খারাপ পাস না যে আমার অঙ্কটা কেন করা হলো না। যদি তোর অঙ্ক করা না হয় তার মানে সেই টাইপের অঙ্ক হয়তো আমি করিয়ে দিয়েছি, বা ওটা হয়তো খুব ইজি অঙ্ক। তুই একটু যদি কারো হেল্প নিস তুই হয়তো পেরে যাবি। আমার পক্ষে তোকে পুরোপুরিভাবে, তাহলে এই আমার চ্যানেলে এত সাবস্ক্রাইবার, মানে এত না, ওই 4000 সামথিং সাবস্ক্রাইবার, 4000 জন্য 4000 রকম প্রবলেম থাকতে পারে। তো আমি কি করে সেটা সলভ করবো, মানে পসিবল হবে না আর কি। সবাইকে অল দ্য বেস্ট, এটাই বলার ছিল। এই বলেই ভিডিওটা শেষ করলাম। ফাটিয়ে অঙ্ক করো এবং কমেন্ট সেকশনে জানাও প্রবলেমগুলো। অল দ্য বেস্ট।